এটিকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় স্যার মোশাররফ তাপস স্যারের প্রতি। আসলে আমি যখন সেলস অ্যান্ড মার্কেটিং এর প্রথম কাজটা শুরু করি, প্রথম যার ট্রেনিং শুনে আসলে অনেক বেশি মোটিভেট হই। আমার কাছে মনে হয়েছিল যে না, আসলে চাকরি বা ব্যবসা ছাড়াও আরও যে একটা কিছু করা যায়, এটা আসলে স্যারের মুখ থেকে যখন প্রথম ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং শিখি বা দেখায়, তখন আসলে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়। তো আসলে অনেক বেশি কৃতজ্ঞতা স্যারের প্রতি, কারণ অনেক জায়গা থেকে কৃতজ্ঞতা যে প্রথম কথা উনি আমার লাইফটাকে আমার ড্রিম বিল্ডিং অনেক বেশি সহায়তা করেছে। আর একটু বেশি কৃতজ্ঞতার কারণ হচ্ছে যে আমি যখন আজকে মনে মনে ভাবতেছিলাম যে মাওনাতে যাব, স্যারের অফিসটাও ঘুরে দেখে আসা হবে, আসলে কোন প্লেসে তারা কাজটা করতেছিল আমার দেখাটা অনেক জরুরি। যেহেতু আমার বাসা গাজীপুর, অনেকেই হয়তো আমাকে চিনেন, আমাদের বাসা কিন্তু একেবারে গাজীপুর চৌরাস্তা। কিন্তু আনফর্চুনেটলি আমি যে সেলস টিমটা নিয়ে কাজ করি এটা টোটালটাই মুন্সিগঞ্জ কেন্দ্রিক। এজন্য আমাকে প্রচুর পরিমাণে মুন্সিগঞ্জে শিডিউল দিতে হয়, যে যাতায়াত করতে হয়। একটা সময় এমন ছিল যখন আজকে থেকে প্রায় 3.5 বছর আগে কাজটা শুরু করি, তখন কিন্তু গাজীপুরে প্রচুর পরিমাণে কাজ করা হতো, মানে গাজীপুর অফিস জমিয়ে রাখার জন্য। ইভেন আজকে ওঠার আগে দেখতেছিলাম এক্সিম ব্যাংক মেবি আছে, নিচে লেখা দেখতেছিলাম এক্সিম। আমাদের যখন প্রথম গাজীপুর ব্রাঞ্চ চালু হয় তখন কিন্তু এক্সিম ব্যাংকের উপরেই ছিল আমাদের অফিসটা। তো তখন আমরা আসলে প্রচুর জমায় রাখার ট্রাই করতাম। তো আজকে যেহেতু স্যার আসলে কিছু বলতে বলার সুযোগই করে দিছে, তো মনে হলো যে আপনারা যেহেতু আমাদের একেবারে কাছের লোক, গাজীপুর মাওনা সবকিছুই কিন্তু একেবারেই পাশাপাশি, তো মনে হলো আসলে কিছু টিপস বা আমার জীবনের পার্সোনাল কিছু অভিজ্ঞতা একটু শেয়ার করলে আপনার জন্য অনেক বেশি ইজি হবে। প্রথমত আজকে শুনতেছিলাম যে স্যার যে ট্রেনিংটা করালো অ্যাটিটিউড বিল্ডিং, বলা হয় যে সেলস অ্যান্ড মার্কেটিং এ সফল হতে গেলে 99 ভাগ নাকি অ্যাটিটিউডই দরকার, আর 1 ভাগ থাকে যেটা সৃষ্টিকর্তা থাকে, সৃষ্টিকর্তা যদি চায় তাহলে আপনি সফল হবেন, আর 99 ভাগ আসলে অ্যাটিটিউডের উপরে নির্ভর করে। এটা এমন একটা দিক যে আপনার যদি দৃষ্টিভঙ্গিটা ঠিক হয়, আপনি অনেকগুলো খারাপ জিনিসের মধ্যে থেকে অনেকগুলো ভালো জিনিসকে উঠে আনতে পারবেন। আর দৃষ্টিভঙ্গি যদি কোনো কারণে ঠিক না হয়, তো সেই ক্ষেত্রে অনেকগুলো ভালো দিকও আমাদের কাছে অনেকগুলো খারাপ দিকের দাম উন্মোচন করে দেয়। তাহলে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ মেয়ে হিসেবে আমি কাজ করতে গিয়ে যে প্রবলেমসগুলোর শিকার হয়েছি এবং ওখান থেকে যে আমি ওভারকাম করেছি, করে জানি আমার একটা দারুণ সেলস টিম তৈরি করেছে। আমার মনে হয় এটা বললে আপনাদের জন্য একটু বেটার হবে। ডেফিনেটলি ছেলেরাও কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেমের শিকার হয়, তবে আমি মনে করি যে মেয়েরা প্রচুর পরিমাণে প্রবলেমস, অনেক বেশি ধাক্কা, একটু কষ্ট পেলে অনেক বেশি ভেঙে পড়া। কিছুদিন আগে আমার এক গেস্ট আমার সামনে বসে আমাকে বলতেছিল যে মেয়েরা অনেক বেশি আবেগী হয়, এই জন্য মেয়েদের দিয়ে আপনি চাইলে কাজ করাইতে পারবেন, কিন্তু ছেলেরা তো শক্ত মনের অধিকারী, এই জন্য অনেকগুলো ছেলেকে আপনি জয়েন করাইতে পারবেন। আমার গেস্ট আমাকে বলতেছিল ক্লোজিংয়ে। তো তখন আমি তাদেরকে বলতেছিলাম যে দেখেন, একটা মেয়ে আবেগী ঠিক আছে, কারোর ভিতরে প্যাশন বা আবেগ না থাকলে ওই ব্যক্তি তো কাজ করতে পারবে না, ওই ব্যক্তি ফ্যামিলি থাকবে না, ওই ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে পারবে না, সেলস টিম তো অনেক দূরের কথা। তবে সেই ক্ষেত্রে আবেগ আসলে যদি বিবেককে ছাড়িয়ে যায় তাহলে ওটা অনেক বেশি খারাপ। কিন্তু একটা মেয়ে হিসেবে আমি আপনাকে বলতে পারি যে আমরা যখন মোটামুটি সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশনে আসি, যদি কোনো কারণে এরকম হয় যে আমাদের অ্যাটিটিউডের ভিতরে কোনো প্রবলেমস দেখা দেয়, তাহলে প্রথমত তো আমাদের ফিল্ড নেগেটিভই, উপরন্তু আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কাছের ব্যক্তিগুলো অনেক নেগেটিভ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা নিজেদেরকে 100% রাইট অ্যাটিটিউডে রেখে দেন কাজটা করতে পারি, তখন ধীরে ধীরে সবাই পজিটিভ হয়। যেমন একটা সময় যখন আমি গাজীপুর থেকে ঢাকা যেতাম একটা ফাইটার ব্যাগেজ আনার জন্য, কারণ তৎকালীন সময় গাজীপুর অফিসে একটা ফাইটার ব্যাগেজ জোনে আমাকে কি করতে হতো, যেহেতু আমি মুক্তারিপুর থেকে আমার অর্ডারগুলো কাটা, তখন আমাকে কি করতো, অনাবিল বাসে চলে যেতে হতো, আপনারা তো চিনেনি। এবং অনাবিল বাসে যেতে বলতেন আমার কত ঘন্টা লাগতো, আর আসতে কি পরিমাণ মানে প্রবলেমগুলো হতো। তো আমি যখন রাত 11টার সময় ঢুকতাম, তখন এলাকার বহু মুরব্বী আছে, মানে তথাকথিত মুরব্বী যারা চায়ের দোকানে বসে সমালোচনা করে, ওরা বলতো নজরুল সাহেবের মেয়ে তো একেবারে খারাপ হয়ে গেছে, তো গোল লাইন চলে গেছে, ছেলেদের সাথে কাজ করতেছে, উঠা বসা, রাত বিরাতে আসা যাওয়া, তার মানে মেয়েটা খুব বেশি একটা ভালো না। কিন্তু তৎকালীন সময়ে আমার মনে হয়েছে যে আমাকে এমন কিছু করতে হবে, আমি তো চাইলে মুরব্বীদের সাথে ঝগড়া করতে পারবো, তাকে আমি ধরে বেঁধে নিয়েও যেতে পারবো না, জান দেখেন আমি কি কাজটা করি। তখন আমার কাছে মনে হয়েছে আমার এমন একটা কিছু করা দরকার যাতে করে তারা নিজেরাই বুঝে যায় যে আসলে আমি করি। তখন আমি মনে মনে ভেবেছিলাম যে একটা সময় এরকম হবে যখন আমার একটা সেলস টিম হবে, যেখান থেকে আমার সেল হবে, যেখান থেকে আমার ইনকাম হবে, আমি এলাকার উন্নয়নে কাজ করবো, এলাকার কেউ কোনো প্রয়োজনে আমার কাছে আসবে, আমার বাবার কাছে আসবে, ওখানে আমি সহযোগিতা করবো। তখন ধীরে ধীরে ওদের মাইন্ডটা অনেক বেশি পজিটিভ হবে যে না, আমি এটা কি করে তাহলে দেখা দরকার। এভাবে করে আমি কিন্তু কিছু কিছু মানে এলাকা ভিত্তিক যে প্রবলেমসগুলো আছে ওখানে হেল্প করা শুরু করি ধীরে ধীরে, ডে বাই ডে কাজ করতে করতে। আর একটা সময় গিয়ে একটা প্ল্যান করি, সেটা হচ্ছে আমাদের গাজীপুরে ওখানে একটা বড় প্রোগ্রাম হয়, ওখানে আমি টিকিট কেটে, নিজের টাকা দিয়ে টিকিট কেটে কিছু বিগ হাউস পোলাপান, মানে যেগুলো আমার এলাকা ভিত্তিক কিছু পোলাপান আছে, ওদেরকে নিয়ে গিয়ে ট্রেনিংটা করাই।
মানে আমাদের পুরো সেমিনারটা দেখাই। আর ওটা দেখানোর পরে না ওদের পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে, ওদের মানে টোটাল মাইন্ডটা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। ওরা বুঝতে পারছে যে না আসলে কাজটা, এটা বলার উদ্দেশ্য একটাই, একটা অনেক ভালো কাজ, সব থেকে ভালো জিনিসও যদি আপনি কাউকে না বুঝিয়ে দেন সেইটার গুরুত্ব বুঝবে না, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আপনাকে নেগেটিভ কথা বলবে, এমন এমন কথা বলবে যেটা আসলে আপনি কখনো চিন্তাই করেন না যে তার দ্বারা বলা সম্ভব। কারণ আমি যখন আমার স্বপ্নের শীট লিখছি, আমি যখন আমার স্বপ্নের লিস্ট গুলো করছি, আমার মা আমাকে বলছে যা তুই এগুলো কি লিখছিস, আনতাছে মানতাছে, কবে করতে পারবি এইসব, তুই লিখছিস তো ডুপ্লেক্স বাড়ি দরকার, তুই জানোস ডুপ্লেক্স বাড়ি করতে কত টাকা লাগে, তোর বাবা সারা জীবন চাকরি করে একটা বাড়ি করতে পারলো না ফাউন্ডেশন দিয়ে, তুই ডুপ্লেক্স বাড়ি করবি তাও এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে। একটা সময় কি এমন হয়েছে, আমি যখন ফ্যামিলিতে বেশি বেশি পণ্য সেল করা শুরু করছি, আমার মাকে বুঝানো শুরু করছি যে না তোমাকে এই পণ্যটাই খেতে হবে, বাইরে থেকে এই পণ্যগুলো তুমি খাওয়া যাবে না, খেলে তোমার এই সমস্যা হবে। তো একটা সময় কি দেখা যায় তো যে আমাদের ফ্যামিলিতে প্রায় 7 থেকে 8,000 টাকার পণ্য লাগবে প্রতি মাসে। তখন আমার মা আমাকে টিটকারি করে এটাও বলতো যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড তো চলে আমাদের টাকায়, আর তো মনে হয় কোনো জায়গায় তুই পণ্য সেল করতে পারস না, এই জন্য আমার কাছে এসে সেল করো। তখন আবার একটা দ্বিতীয় প্ল্যান নিছি যে না এমন কিছু করে দেখাইতে হবে যাতে ফ্যামিলি বুঝে আমার সময় নেই, মানে ফ্যামিলি যে আমাকে ডাকবে আসো 2 দিন একটু আমার কাছে থাকো, আমার কাছে ওই সময় থাকবে না। আমি এই জন্য কি করছি, বেছে বেছে দূরে টিম করছি, যাতে করে ওদের কাছে যাব, ওখানে অনেক বেশি গুরুত্ব পাবো, এটা আমার ফ্যামিলি দেখবে। আমি প্রায় 46 জনকে নিয়ে আমার ট্যুর করেছি ফ্যান্টাসি কিংডম, ওখানে আমার মাকে রাখছি প্রধান অতিথি। উনি দেখছে সব মিডল এজের পার্সন, ওনারা সবাই মোটামুটি ভালো কাজ টাজ করতেছে, তখন গিয়ে মনে করছে না আমার মেয়ে কিছু একটা। তার মানে এটা বলার উদ্দেশ্য একটাই যে আমরা আসলে কথার দ্বারা, নিজেদের অ্যাটিটিউড দ্বারা, নিজের ধরেন জোর করে কারো কাছে কোনো কিছু প্রতিষ্ঠিত করতে যাব না, নিজের অ্যাটিটিউড চেঞ্জের মাধ্যমে নিজের যে একটা সুন্দর সেলস টিম করব, ওখান থেকে আমি সেলস টিমটাকে ডেভেলপ করার মাধ্যমে একটা মানুষের সামনে তুলে ধরবো যে আসলে আমি কি হতে চাইছিলাম এবং আমি কি হতে পারি। তখন কিন্তু একটা মানুষ বিশ্বাস করবে, কারণ আমি যেটা মুখে বলছি এটা কেউ বিশ্বাস করবে না। তো আমি যখন এটা করে দেখাবো তখন হয় উনি আসবে আমার সাথে কাজটা করতে, নাহলে মনে মনে বিশ্বাস করবে না আমি এটা ভালো কিছু করতেছি। এজন্য আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, পৃথিবীতে যে কোনো ভালো কাজ, সবচেয়ে ভালো কাজটা আমরা ইসলাম ধর্মে যারা আছে তারা বিশ্বাস করি যে ইসলামকে প্রতিষ্ঠিত করা, ওটা করতে গিয়েও কিন্তু আমাদের নবীজিকে অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে, তাকে পাগল উপাধি শুনতে হয়েছে, তাকে জাদুকর উপাধি শুনতে হয়েছে। তাহলে আমরাও যেহেতু একটা ভালো কাজকে প্রমোট করতে আসছি, আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে আসছি আমাদের এলাকায় প্লাস অন্যান্য সকল এলাকায়, আমরাও এই ধরনের কথা শুনবো আর পাগল হয়ে গেছে নিশ্চিত এখানে গেলেই ধরা খাবে, কিন্তু এতে নেগেটিভ হওয়া যাবে না। কেন? কারণ ওই যে ইন্টারন্যাশনাল 5টা রুলস তো আমরা জানি, আপনারা আমার যারা এই ট্রেনিংটা করেছেন তো সবাই জানেন যে আমরা কিন্তু এই প্রফেশনে আসলে প্রচুর পরিমাণে নেগেটিভ এন্ড ফেইলার পিপলদের সাথে আমার দেখা হবে, কিন্তু নেগেটিভ হওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টা আমরা জানি, এই গেমটাতে সবাই অংশগ্রহণ করবে না, মানে আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন সবাই আপনার সাথে কন্টিনিউয়াসলি কাজটা শুরু করে দিচ্ছে, বিষয়টা এরকম কখনোই হবে না। থার্ড যে রুলসটা আমরা জানি, আপনার প্রথম 6 মাসের খরচ প্রচুর পরিমাণে হবে আপনার ইনকামের তুলনায়, মানে প্রথম 6 মাসের যে খরচটা আপনার হবে আপনার ইনকামের তুলনায় সেটা অনেক বেশি হবে, কিন্তু প্রথম 6 মাস আপনাকে কি করতে হবে, খরচ করতে হবে আপনার সেলস টিমটাকে ডেভেলপ করার জন্য। 4 নম্বর রুলসটা আমরা জানি, আমাদের একটা সেলসের রেশিও সবাই জানেন যে 10 জনকে ইনভাইট করলে সেখান থেকে মিনিমাম একজন ব্যক্তি আমাদের সাথে কাজটা শুরু করে। এই ক্ষেত্রে আবার বলা হয় 3 মাসের ভিতরে 90% লোক আবার কাজটা ছেড়ে চলে যাবে, তো বাকি যে 10% লোক থাকবে, আপনি দেখেন আপনি যদি ইডি হতে চান আপনার মাত্র 8 জন ব্যক্তিকে 5 জন ব্যক্তিকে কিন্তু আপনার ডায়মন্ড স্টার্ট হবে, খুব বেশি লোক কিন্তু দরকার নয়, 10% লোক দিয়ে আপনি কি হবেন, সফল হয়ে যাবেন। রুলস নাম্বার 5 হচ্ছে ইউ উইল ফেস এ হেভি বোম্বার্ডমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে আপনি যখন কাজটা করা শুরু করবেন, যতদিন আপনি বেকার ছিলেন ততদিন কেউ আপনাকে কিছু বলে নাই, কেউ বিদেশ যাওয়ার অফারও দেয় নাই, কেউ এটাও বলে না কি আমার দোকানে বস না, কিন্তু যেই আপনি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের সাথে জড়িত, হয় আপনার কাছে বিদেশের অফার আসবে, নাহলে কোনো চাকরির অফার আসবে, নাহলে বলবে তুই এই জায়গায় বস সেই জায়গায় বস, এই ধরনের অনেকগুলো অফার আসে। প্লাস যখন আমাদের আত্মীয় স্বজন শুনে যে আমরা কোনো নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের সাথে জড়িত, তাদের ফেস এমন একটা ভাব চলে আসে যেন আমি জঙ্গিবাদের সাথে জড়িত, মানে গায়ের ভিতরে বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যে কোনো সময় ফেটে যাবে, মানে এই ধরনের সমস্যাগুলো আমাদের হবে। যদি কোনো কারণে কারো কাছে এটা হয় যে এই ধরনের সমস্যাগুলো হয় নাই, তাহলে মনে করতে হবে কি আমরা নেটওয়ার্ক মার্কেটিং করতেছি না, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর ইন্টারন্যাশনাল রুলস, এটা কিন্তু মানে শুধুমাত্র দেশীয় রুলস না, এটা জাতীয় রুলস, মানে পৃথিবীর সবাই এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে, আপনিও পড়বেন, এটাই স্বাভাবিক। এর জন্য সবাইকে বলবো যে শতভাগ আমাদের প্রবলেমস আসবে, সেটাকে আমরা ওভারকাম করবো, আমরা কাজটা শিখবো, প্রপার ওয়েতে কাজটা করবো, এখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, আমার বিশ্বাস মেয়েরা আরো অনেক বেশি ভালো কাজ করতে পারে, এটা আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। অনেক বেশি ধন্যবাদ সবাইকে।